बात यहाँ तक नहीं पहुँचनी चाहिए थी बानो। तुम्हें क्या लगा मैं डर जाऊंगा? নতুন এক চরিত্র নিয়ে পর্দায় আসছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। তার নতুন সিনেমা হক ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনার ঝড়। ভারতের বহুল আলোচিত শাহবানু মামলার ঘটনায় অনুপ্রেরণায় এ সিনেমার গল্প। মুসলিম নারীর বিবাহ বিচ্ছেদ ও তালাক পরবর্তী অধিকার নিয়ে আওয়াজ তুলেছিল ওই মামলায়। ছবিতে ইমরানের সহশিল্পী হিসেবে থাকছে ইয়ামি গৌতম। শাহবানুর চরিত্রে দেখা যাবে তাকে। ট্রেলার মুক্তির পর থেকেই ইমরান ও ইয়ামির অভিনয়ের প্রশংসা করছেন নেটিজেনরা। এদিকে প্রশংসার পাশাপাশি উঠেছে বিতর্কের ঢেউও। সিনেমা নিয়ে কেউ কেউ অভিযোগ তুলেছেন এটি মুসলিম সম্প্রদায়কে নেতিবাচকভাবে উপস্থাপন করছে। তবে এমন বিতর্কে জবাব দিয়েছেন ইমরান হাশমি। অভিনেতা জানান, স্ক্রিপ্ট যখন পড়েছিলেন সংবেদনশীলতা বুঝেছিলেন তিনি। তবে তার দাবি, বিষয়টি গভীরভাবে দেখলে সিনেমাটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হয়েছে। এতে কোনো সম্প্রদায়কে হেয় করা হয়নি। নিজেকে লিবারেল মুসলিম দাবি করে ইমরান হাশমি বলেন, তিনি এক হিন্দু নারীকে বিয়ে করেছেন। তার ছেলে পূজাও করে, আবার নামাজও পড়ে। এ সেকুলার মানসিকতা থেকেই সিনেমাকে দেখেন তিনি। এ সিনেমার বার্তায় কোনো পক্ষপাত দেখেননি ইমরান হাশমি। 1978 সালে 62 বছর বয়সী শাহবানু তার স্বামীর বিরুদ্ধে ভরণ-পোষণের দাবিতে মামলা করেন। 1985 সালে ভারতের সুপ্রিম কোর্ট তার পক্ষে রায় দেন, যা মুসলিম নারীর অধিকার রক্ষার এক ঐতিহাসিক নজির হয়ে ওঠে। তবে পরের বছর রাজীব গান্ধী সরকার আইন করে সেই রায় কার্যত বাতিল করে দেয়। সেখান থেকেই শুরু হয় ভারত জুড়ে বিতর্ক। হক সিনেমাটি পরিচালনা করেছেন সুপর্ণ এস বর্মা। ইমরান ইয়ামি ছাড়াও ভার্তিকা সিং, দানিশ হুসেন, শিবা চাড্ডা, আসিম হাতাঙ্গাদিকে পর্দায় দেখা যাবে। 7 নভেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। সামিহা মজুমদার, স্টার নিউজ।